আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প। সভ্যতাগত বিলুপ্তির মুখোমুখি ইউরোপ। ট্রাম্প প্রশাসনের নতুন নিরাপত্তা কৌশল। পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান চান। ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টা অনুমিতই ছিল। একাধিক সংবাদ মাধ্যম জানাচ্ছিল বিষয়টাই ঘটতে যাচ্ছে। শেষমেশ তাই ঘটল। ডোনাল্ড ট্রাম্পের হাতেই উঠল ফিফা শান্তি পুরস্কার। ফিফা আগেই জানিয়েছিল ফুটবল শান্তির প্রতীক এবং যারা মানুষের মধ্যে ঐক্য ও শান্তি আনতে কাজ করেন তাদের স্বীকৃতি দেওয়াই এর উদ্দেশ্য। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্ব যখন অস্থির তখন যারা মানুষকে কাছাকাছি আনছেন তাদের সম্মান জানানো জরুরি। আজ ফিফা জানিয়েছে শেষ এক বছরে বিশ্ব শান্তি স্থাপনে বড় অবদান রেখেছেন ট্রাম্প। বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ড, রুয়ান্ডা DR কঙ্গো, কম্বোডিয়া থাইল্যান্ড, কসোভো সার্বিয়া, ভারত পাকিস্তান, মিশর ইথিওপিয়া, আর্মেনিয়া আজারবাইজান, ইসরায়েল হামাসের মধ্যেও শান্তি স্থাপনে অবদান রাখার জন্য, সঙ্গে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি স্থাপনের চেষ্টা চালিয়ে যাওয়ার কারণে তাকে এই পুরস্কার দেওয়া হয়। ইনফান্তিনো আগে বলেছেন, ইসরায়েল গাজা যুদ্ধবিরতির পর তিনি মনে করেন ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো কাজ করেছেন। যদিও নিউ ইয়র্ক টাইমস বলেছে ট্রাম্প 8টি যুদ্ধ শেষ করার দাবি করলেও অনেক ক্ষেত্রেই তার ভূমিকা নিয়ে বিতর্ক আছে। ফিফা এই পুরস্কারের জন্য কাউকে কিভাবে মনোনীত করা হবে, কিভাবে বিচার হবে, এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ নিয়ে ফিফাকে চিঠি দিলেও কোনো জবাব পায়নি। সভ্যতাগত বিলুপ্তির মুখোমুখি ইউরোপ। ট্রাম্প প্রশাসনের নতুন নিরাপত্তা কৌশল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির জন্য একটি নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রস্তুত করেছে। 33 পৃষ্ঠার এই কৌশলে যুক্তরাষ্ট্রের বিশ্ব সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে বৈশ্বিক লক্ষ্য অর্জনের জন্য কিভাবে সামরিক ও অর্থনৈতিক শক্তি ব্যবহার করা হবে সে বিষয়গুলি উঠে এসেছে। শুক্রবার 5 ডিসেম্বর এক প্রতিবেদনে পলিটিকো জানিয়েছে, নতুন এই কৌশলে সতর্ক করা হয়েছে ইউরোপ সভ্যতাগত বিলুপ্তির মুখোমুখি। আগামী 20 বছরের মধ্যে ইউরোপের সভ্যতাগতভাবে ধ্বংসের বাস্তব এবং আরও স্পষ্ট সম্ভাবনা রয়েছে, যা যুক্তরাষ্ট্রকে হতবাক করে দিয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় কিছু দেশ নির্ভরযোগ্য মিত্র হিসেবে থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কৌশলগত নথিতে ইউরোপ মহাদেশের উপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন পশ্চিমাদের আসন্ন বিপর্যয়ের জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং অভিবাসনকে দায়ী করছেন। নথিতে উল্লেখ করা হয়েছে, ইউরোপের মুখোমুখি বৃহত্তর সমস্যাগুলোর মধ্যে একটি হল ইউ এবং অন্যান্য বহুজাতিক সংস্থার কার্যকলাপ, যেগুলি রাজনৈতিক স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। অভিবাসন নীতি মহাদেশটিতে সংঘাত সৃষ্টি করছে, বাক স্বাধীনতার উপর সেন্সরশিপ ও রাজনৈতিক বিরোধীদের দমন, জন্মহার হ্রাস ও জাতীয় পরিচয় ও আত্মবিশ্বাস হ্রাস পেয়েছে। পলিটিকো বলছে, নতুন নিরাপত্তা কৌশলটি ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয় মেক আমেরিকা গ্রেট এগেইন বা MAGA আন্দোলনের অংশ। এটি ইউরোপের জাতীয়তাবাদী দলগুলোর মধ্যে একটি স্পষ্ট আদর্শগত যোগসূত্র তৈরি করে। মার্কিন প্রশাসন জার্মানি এবং স্পেনের মতো দেশগুলিতে ডানপন্থী দলগুলোর সঙ্গে ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। এটি ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন আদর্শগতভাবে মিত্র ইউরোপীয় দলগুলোকে সাহায্য করতে পারে। পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান চান। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অবসান চান। যদিও রুশ প্রেসিডেন্ট ও মার্কিন আলোচকদের মধ্যে হওয়া আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ক্রিমলিনে পুতিনের সঙ্গে গভীর রাত পর্যন্ত আলোচনা চালান। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতের অবসানে কোনো সমঝোতামূলক সাফল্য অর্জিত হয়নি।